আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আবার বুরাকে উঠলাম। বুরাকে উঠে এবার চলতে শুরু করলাম। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দয়ার নবী মায়ার নবী বলেন, কত দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ মানুষ আমাকে ডাক দিতেছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি আমার একটা কথা শুনে যাও। আল্লাহর নবী বলে, আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না। আবার কত দূর আগানোর পরে আবার একজন বুড়ি মা বুড়ি বেশে আমাকে দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, তুমি আমার কথা শুনে যাও। আল্লাহর নবী বলেন, আমি তার দিকেও ভ্রুক্ষেপ করলাম না। এরপরে তৃতীয়বারে আবার সুন্দরী রমণী সাজসজ্জা করে আমার কাছে সামনে আর একজন মহিলা আসলো। সেও আমাকে বলল, ইয়া মুহাম্মদ, আমার দিকে তাকাও। আমি তার দিকেও তাকাইলাম না, আমি চলতে শুরু করলাম। আমি জিব্রাইলকে বললাম, এ জিব্রাইল, এরা কারা, কি চায়? জিব্রাইল সালাম একসাথে উত্তর দিয়েছেন, আমি সময়ে সময় উত্তরগুলো দিয়ে যায়। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বৃদ্ধ আপনাকে ডেকেছে, শুনে যাও। সে কোনো সাধারণ মানুষ না, সে মানুষ না, সে জিন না, সে হলো ইবলিস, শয়তান। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো ভালো কাজে গেলেও এই ইবলিস শয়তান মানুষের পিছনে লেগে থাকে। সে পিছন থেকে মানুষদেরকে ভালো কাজের থেকে ভাগায় নিয়ে যায়। আপনি যদি তার কাজের দিকে তার কথায় সাড়া দিতেন, তাহলে আপনার গোটা উম্মত তার কথায় সাড়া দিয়ে সবাই জাহান্নামে যাইত। ঠিক কিনা জোরে বলেন? আপনি যেহেতু সাড়া দেন নাই, আপনার সব উম্মত তার ডাকে সাড়া দিবে না। সব মানুষ ফজরের নামাজ না পড়লেও যারা নবীকে মুহাব্বত করে, যারা আল্লাহকে মুহাব্বত করে, তারা কিন্তু ফজরের নামাজে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারবে না। কথা বলে না, কথা বলে না। এই জন্য নবীজি ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে নাই, আমরা বুঝি করব? কথা বলে না, কথা বলে না। আমরাও ইবলিসের পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহর নবী বলে, তাহলে ওই বুড়িমাকে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়িমার বিষয়ে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক নম্বরে বলা হয়, বুড়িমা হলো আপনার উম্মতের বদআমল। আপনার উম্মত বদআমল করতে 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 এমন দুর্বল হয়ে যাবে, বুড়িমা যেমন দুর্বল হয়ে যাবে, সে জাহান্নামে যাওয়ার উপক্রম হবে। দ্বিতীয় বর্ণনা এসেছে, বুড়িমা হলো এই দুনিয়া। এই দুনিয়ার হায় বুড়ার যেমন একদম বৃদ্ধ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গিয়েছে, এই দুনিয়ার হায়াতও প্রায় শেষ হওয়ার পথে। আর দুনিয়ার হায়াত মাত্র সামান্য কিছুদিন বাকি আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলে, তাহলে ওই সুন্দরী মহিলা যে সাজসজ্জা করে আমার সামনে এলো, সে কে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, ওই যে সুন্দরী মহিলা সাজসজ্জা করে আপনার সামনে এসেছে, ওই মহিলা হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার চাকচিক্য তোমাকে পেয়ে বসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই মহিলার দিকে তাকাইতেন, আপনার দুনিয়ার সব উম্মতগুলো দুনিয়ার চাকচিক্য নিয়েই ব্যস্ত থাকতো, আখিরাতের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকতো না। ঠিক কিনা? আল্লাহর নবী আরো সামনে চলতেছেন, সামনে চলতেছেন। কত দূর যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন পুরুষ তার হাতের মধ্যে এত বড় একটা পাথর, ওই পাথর নিয়ে আরেকজন পুরুষকে ওই পাথরটা দূর থেকে নিক্ষেপ করে। এমন জোরে পাথরটা নিক্ষেপ করে, পাথরটা নিক্ষেপ করার কারণে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে গুড়া গুড়া হয়ে পড়ে যায়। আবার ওই লোকটা ওই পাথরটা কুড়াইয়া আনতে আনতে তার মাথাটা আবার ঠিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। বাড়ি যেয়ে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালামকে বলে, এ জিব্রাইল, মান হাউলাই, এই ব্যক্তিকে? আল্লাহ নবী বলেন, আগে চলেন, তারপরে বলবো। আল্লাহ নবী আগে বাড়ার পরে দেখলেন আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন একজন ব্যক্তি করাত নিয়ে দাঁড়াই রয়েছে। কি
করাত নিয়ে দাঁড়াইয়া এইভাবে আর একজন ব্যক্তির গালটাকে এইভাবে কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ডান পাশের গালটা এমন ভাবে কাটতেছে, ওই যুবকটা যার গাল কাটে সে শুধু চিল্লায় আর কান্নাকাটি করে, কিন্তু তাকে ছাড়ে না, তাকে ছাড়তে রাজি হয় না। ডান পাশের গালটা কাটা হইলে আবার বাম পাশের গালটা কাটতে শুরু করে। বাম পাশের গালটা কাটতে কাটতে আবার ডান পাশের গালটা ঠিক হয়ে যায়, আবার ডান পাশের গালটা কাটে, আবার বাম পাশের গালটা ঠিক হয়ে যায়। এইভাবে কাটতেই আছে। আল্লাহর নবী বলে, ইয়া জিবরাইল মান হাদা, এই লোকটাকে কেন তাকে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে বাড়েন, আরো কিছু দেখবেন। আল্লাহর নবী আরো আগানোর পরে দেখতেছেন বিশাল বড়, কি দিয়া উদাহরণ দিব, ইটের বাটা দেখছেন নি আপনারা? ইটের বাটার মধ্যে চুলা কি ছোট না বড়? আপনার কি রডের ফ্যাক্টরিতে গেছেন কোনো সময়? আমি রডের ফ্যাক্টরির পাশ দিয়ে গেছি। রডের ফ্যাক্টরির অনেক দূর থেকে, রডের ফ্যাক্টরির অনেক দূর থেকে আগুনের শব্দ শোনা যায়, এত মারাত্মক শব্দ। আল্লাহর নবীকে দেখতেছেন বিশাল বড় এক গর্ত, এই গর্তের মধ্যে কিছু উলঙ্গ নারী আর কিছু উলঙ্গ পুরুষেরা ওই আগুনের মধ্যে হাবুডাবু খায়। আর কোন কোন জায়গায় দেখা যায়, আর এক বর্ণনায় পাওয়া যায় ওই আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় হাবুডাবু খায়। আর কোন কোন জায়গায় বিভিন্ন ড্যাগ আছে, ওই ড্যাগের মধ্যে রক্ত আছে, ড্যাগের মধ্যে কাঁচা গোশত আছে, ড্যাগের মধ্যে পুজ আছে, ওইগুলো তারা ক্ষুধার তাড়নায় ভক্ষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান হাউলাই জিব্রাইল, এই লোকগুলো কারা, এদের অপরাধ কে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে বাড়েন। আল্লাহর নবী বলে, আরো কত দূর যাওয়ার পরে আমি দেখলাম বিশাল বড় এক রক্তের নদী। ওই রক্তের নদী আসলে রক্ত না, ওইগুলো হলো আগুন দিয়া রক্ত বানানো হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। ওই রক্তের নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ সেখানে হাবুডাবু খাইতেছে। পাড়ের মধ্যে কয়েকজন আছে, তারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। তারা হাবুডাবু খাইতে খাইতে পাড়ে আসে। পাড়ে আসলে আবার পাথর নিক্ষেপ করা হয়। একটা পাথর লাগার সাথে সাথে আবার ওই নদীর মাঝখানে চলে যায়। আবার তারা পাড়ে আসে, আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে মাঝে দিয়ে দেওয়া হয়। এইভাবে আরো অনেক কিছু দেখলেন আল্লাহর নবী। আরো দেখলেন সেইখানে আল্লাহর নবী আরো দেখলেন এক মহিলাকে এরকম ভাবে মাথার চুল ধরে এরকম ভাবে একটা জাহান্নামের চৌকাট, আগুনের চৌকাটের মধ্যে বাঁধা রাখা হয়েছে। আল্লাহর নবী আরো এক গ্রুপ মহিলাকে দেখলেন যাদের জিহ্বাটাকে বের করে এরকম ভাবে জাহান্নামের সেই আগুনের চৌকাটের মধ্যে বেঁধে রাখা হয়েছে। আর এক শ্রেণীর নারীদেরকে দেখলেন আল্লাহর নবী এই বুকের স্তনকে বড় কইরা সেই আগুনের চৌকাটের মধ্যে বেঁধে রাখা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এক একটা দেখেন আর জিজ্ঞেস করে, এ জিব্রাইল মান হাউলাই ওমা বালুহুন্না, এ ওমা শানুহুন্না, এ জিব্রাইল এরা কারা, এদের অপরাধ কি? এবার আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম একটা একটা করে বর্ণনা করতে লাগলেন। এ আমার দ্বারা দিয়া যুবক ভাইরা, এ আমার বাড়ির মধ্যে মা ও বোনেরা, এই যে গুনাহগুলোর কথা আর শাস্তিগুলোর কথা পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যদি তোমার আমার মধ্যে একটা গুনাহ থাইকা যায় তাহলে তুমি তওবা করবা, নিজেকে এর থেকে বাঁচাবা, নিজেকে এর থেকে ফিরাবা। যদি তুমি তওবা করতে পারো, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আর যদি মনে করো না আমার জীবনে আমি এইভাবেই চালাবো, তাহলে মনে হয় মরা আর লাগবে না। কথা কয় না? তাহলে মনে হয় আর মরা লাগবে না। মরা লাগবে নি? আরো জোরে বলেন, মরা লাগবে নি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যেই লোকটাকে দেখলেন তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হয়।
এ আল্লাহর পয়গম্বর, ওই লোকটার অপরাধ কি আপনি একটু শুনেন। ওই লোকটা হলো নামাজ কামাই দিত। কি করত? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ পয়গম্বর, এই লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ কামাই দিত। নামাজ পড়তো না, নামাজ ছেড়ে দিত, নামাজ কাজা করে ফেলতো। কোন সময় শুক্রবার পড়তো, কোন সময় ঈদের নামাজ পড়তো, কোন সময় জানাজার নামাজ পড়তো, কিন্তু নিয়মিত নামাজ পড়তো না। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এ আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরে মা ও বোনেরা, আমার নবী আখিরাতের মধ্যে এই সফরের মধ্যে যা কিছু দেখছে সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? এই শাস্তি সহ্য করতে পারবানি? জোরে বলো, সহ্য করা যাবে নি? তাহলে নামাজ কামাই দেওয়া যাবে নি? একজনও কি নামাজ কামাই দিতে পারবানি? আল্লাহ পাকের মহান হুকুম নামাজ। জীবন চলে যাবে, যত শীত হোক, বৃষ্টি হোক, বর্ষা হোক, গরম হোক, রাতের বেলায় ঘুম কম হোক, কিন্তু নামাজ কোনোদিন ছেড়ে দেব না। কারা কারা তৈয়ার আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকেই কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বরে বলা হইতেছে, 2 নম্বরে বলা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যার গাল কাটা হইতেছে, ওই লোকটার অপরাধ সম্পর্কে আপনি একটু জেনে নেন। পয়গম্বর বলে, তার অপরাধ কি? বলে, তার অপরাধ হলো মিথ্যা প্রচার করা। কি প্রচার করা? জোরে বলেন, কি প্রচার করা? এই যে আমরা যারা বক্তা আছি, আমরা যদি কোরআন হাদিসের সঠিক তথ্য না দেই, আমরা যদি মিথ্যাকে প্রচার করি, গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, গুনাহ হবে কি হবে না? কথায় কথায় মানুষ মিথ্যা বলে, মানুষ যেখানে সেখানে মিথ্যা বলে, মানুষ মাতবাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যা বলে, মসজিদের মধ্যে গিয়েও মিথ্যা বলে। আছে না নাই? জোরে বলেন। এই যে দেখবেন মিডিয়াগুলোর দিকে তাকাইয়া, মিডিয়াগুলো বেশিরভাগই মিথ্যা প্রচার করে। আছে না নাই? জোরে বলে। বিভিন্ন টিভি চ্যানেল আছে, তারা মিথ্যা প্রচার করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা যারা প্রচার করে তাদের গালকে করাত দিয়ে কাটা হবে। আমরা যারা বক্তা আছি, আমরাও কোনোদিন মিথ্যা বলবো না, মিথ্যা প্রচার করব না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারাও বলবেন না, প্রচারও করবেন না। তৈয়ার আছেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিবরাইল আলাইহিস সালাম আইসা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আগুনের বড় চুলা, যেই চুলার মধ্যে এক শ্রেণীর নারী পুরুষ উলঙ্গ অবস্থায় শাস্তি পায়, নারী পুরুষেরা যেই চুলার মধ্যে উলঙ্গ অবস্থায় ড্যাগের মধ্য থেকে গোশত খায়, কখনো পুষ খায়, কখনো রক্ত খায়, তাদের শাস্তি কিসের জন্য একটু জেনে নেন। এই সমস্ত নারী পুরুষেরা তাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী থাকার পরেও তারা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত ছিল। আমাদের এলাকার মধ্যে পরকীয়া প্রেমিক প্রেমিকা নাই? কথা বলে না, আছে না নাই? মোবাইল যত বাড়ছে, পরকীয়া প্রেম তত কমছে। কি বাড়ছে? আল্লাহ সবাই হেফাজত করে, জোরে বলেন আমিন। কথা বাড়াইতে চাই না আমার পর্দার অন্তরালের মা। আগের জমানায় কত কষ্ট ছিল। তোমার স্বামী এখন বিদেশে থাকে, কত লক্ষ লক্ষ টাকা পাঠায়, যেই টাকাগুলো তোমার কাছে হলো আমানত। কথা বলে না, কথা বলে না। এই টাকাগুলোর হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা, এটা স্ত্রীর জন্য হলো আমানত। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলে, হে উম্মতের মা, তোমরা যদি দুনিয়ার মধ্যে পরকীয়ার সাথে যুক্ত হও, ওই বড় চুলার মধ্যে তোমাদেরকে পোড়ানো হবে, উলঙ্গ অবস্থায় পোড়ানো হবে। কখনো পুষ তোমরা খাবা, কখনো কাঁচা গোস্ত খাবা, তোমরা কখনো রক্ত খাবা। এটা কি খাওয়া যাবে? ওই আগুন কি সহ্য করা যাবে না? জোরে বলেন, সহ্য করা যাবে না?
এটা তো সহ্য করা যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে শেষে দেখাইলাম, শেষে গিয়ে দেখাইলাম বিশাল বড় একটা রক্তের নদী। ওই নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা হাবুডাবু খাইতেছে, আর পান্নার মধ্যে তাদেরকে পাথর দিয়ে সরাই দেওয়া হয়। এই শ্রেণীর মানুষ কারা? জিব্রাইলকে নবী জিজ্ঞেস করছিলেন, মান হাউলাই ওমা শানুহুন্না ওমা বালুহুন্না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শ্রেণীর মানুষ হলো তারা যারা কইয়ের তেল দিয়ে কই বাজে আরো তেল উবরাই রাখে। কথা কয় না, বোঝেননি কথা? আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, বিয়ে করার পরে যে আর ইটালি গেলেন না, কারণটা এখন কি কাজ করে না? কি ভাই কি আর করব, তুমি মুফতি সাহেব, তোমার তো ডাইরেক্ট কওয়া যায় না, এই জন্য আমি কাজ করি হলো কইয়ের তেল দিয়ে কই বাজি আরো তেল উবরাই রাখি। এই জন্যই বললাম কি কাজ করে, তাই কথা বলে না, কি কাজ করে? তা আমি বললাম যে কইয়ের তেল দিয়ে কই ভাজেন আরো তেল উবরেই রাখেন, এই জিনিসটাকে আমার একটু বলা যায় কই না? ভাই কি কব, এই ফ্যামিলি থেকে তো যাওয়ার কায়দা নাই। এই জন্য আমাদের এলাকায় একটা ব্যাংক আছে, বিশ্ব ব্যাংক আসেনি, এখন আসেনি, কথা কয় না। এই বিশ্ব ব্যাংক চেনেন নি আমরা? চেনে না, বলাই গেছে। একটা বিশ্ব ব্যাংক না, এটা হলো বিশ্ব ব্যাংক। বিশুরে চেনেন না? রাজরের বিশুরে চেনেন না এমন একজন সুদখোর তো পাওয়া যাবে না, কথা বলে না। এই বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়েছি 6 টাকা লাভে, আর আমি টাকা দিয়েছি 10 টাকা লাভে। কয় টাকা লাভ হইল? তাহলে টাকা তো আমার না, তার টাকা আইনা সেটা দিয়ে দিছি 10 টাকা লাভে। তাহলে ওই কইয়ের তেল দিয়ে কই ভাজলাম, আরো 60 টাকা করে উবরেই রাখলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটাকে বাংলা ভাষায় বলে সুদ। কি বলে? জোরে বলেন। সুদ খাওয়া কি হালাল না হারাম? অল্প একটু খাওয়া যাবে, খালি এই পৌষ মাসের কয়েকদিন খাওয়া যাবে, ঈদের সময় খাওয়া যাবে, কোরবানির সময় আসলে গরু কেনার সময় খালি নেওয়া যাবে, কোনো সময় নেওয়া যাবে না। খালি পোলা যখন বিদেশ যাবে ইটালি তখন নেওয়া যাবে। খালি না কয় মশলা দিয়ে দেয়, না করছি না, খালি মশলা দেয়, না করছি তারপরে মশলা। আপনারাই কইছেন না, আবার নেন কে? ঠিক কে নেন? ঠেকলেও নেওয়া যাবে না। ইটালি যাওয়া কি ফরজ নাকি? এই ইটালি যাওয়া ফরজ নাকি? কোরআন শিখা ফরজ, দিন শিখা ফরজ, বাপ মার খেদমত করা ফরজ। ঠিক কেনা ধরে বলো? কি পাইছো? ইটালি গেলেই সফল হয়ে যাবা। যেই সন্তানকে সুদের টাকা নিয়া ইতালি পাঠাইছো, তুমি চিন্তা করো না যাওয়ার পরেই মারে কবে, আম্মা ওই যাওয়ার আগে পাশের গ্রামের সকিনার একটু চয়েস করে আইছিলাম, পরে নিয়েই হোক। আছে না নাই? মায়ে কয় কামটা করছে কি? সকিনারে পছন্দ করে গেছে, তো আমার কয় নাই, আগে বলে কয় মা গোপন রাখছিলাম, কই নাই, আনো আম্মা। তাহলে মায়ে যদি না আনে, ইতালিটা কি এই যে সুদ করে টাকা নিয়ে পাঠাইছে, এটা কি পলায় দেবে? মাই কোন জায়গায় পড়ছে? এইটারে বলে মাইনকে চিপে। এই যে মাইনকে চিপায় পড়ছে সুদের টাকা দিয়ে ইতালি পথ যাওয়ার কারণে। এখন মাইনকে চিয়াবা, এখন ওই সকিনারে না আইনার উপায় আছে, না আনলে পোলা টাকা দেবে না। সুদ কোরালারাই সুদের টাকা জাগত থেকে নেছে, এরা পিড়াইয়া জায়গা জমি নিয়ে যাবে, ঘর বাড়ি নিয়ে যাবে, সবকিছু নিয়ে এই বাপ মারে দেখবে না, সব বিলীন করে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? সেদিন আমার এক মা বলতেছে, ভাই পোলা ইটালি পাঠাইয়াছে, কি ভুল করছি? তবা পড়েন। এই তবা বললো এটা মা পাবে না। মা পাবে না কে? যাওয়ার আগে এইরকম সর্বনাশটা করে যাবে আমি বুঝি নাই। এমন এক সকিনারে কয়ে গেছে হেরে আনতে, কয়ে আনছি। তা আনছে না, তো ঘরে বউ হয়েছে, এখন আপনার কাজকর্মে সহযোগিতা হবে। ছেলের বউ থাকলে মার সহযোগিতা হয় না? এখন তো সহযোগিতা হবে। কয় না রে ভাই, সহযোগিতা কি হবে? ঘরের মধ্যে যে শুটিং চলছে, হ্যাঁ স্বামী ইটালি থাকে, কথা কয় না। এখন কি পোলা আছে এই 30 বছর নিজের রক্ত দিয়া জন্ম দিয়া যেই ছেলেরে লালন পালন কইরা বড় কইরা
আজকে ঘর বেচা, জায়গা বেচা, গরু বেচা, সুদ কইরা ইটালি পাঠাইছে। এই বলে বিয়ে করার সাথে সাথে বউ রয়ে গেছে। কথা বলে না, কথা বলে না। এই জন্য সুদ করে এরপরে ইটালি পাঠাবা, এটা কি ফরজ নাকি? কিয়ামতের ময়দানে এই সুদেরও আল্লাহর কাছে বিচার আছে না? না। সুদ খাওয়া হালাল না হারাম? আপনারা আবারও মশলা দিলেন, সুদ খাওয়া হালাল না হারাম? খাওয়া যাবে নি। খালি বুড়া মানুষ খাবে, তাহলে কারা খাবে? যুবকরা খাবে, হাজি সাহেবরা খাবে। হাজি সাহেব কয় কি? হাজি সাহেবও তো আগে সুদ খায়। এই আবার হাজি সাহেব থাকলে আবার রাগ করেন নাকি? এক হাজি সাহেব সুদ খায়, হজের তাই কাকা কিছু টাকা দেওয়া যায় নি লাভ, বেয়াদব কোথাকা, হজ করে আইসি এখন কি আর সুদ খাই? সুদ খাওয়া তো কবেই ছাড়িয়ে দিছে। কয়টা আপনি যেটা উপকার করতেন এটা কি? আমি যদি সুদকে মাইসি কবে কি সুদ কর হাজি কবে কি কবে? কথা কয় না, কথা কয় না। মাইসে বলবে সুদ কর হাজি। কয় এত বলত আমি না যে আমারে মানুষের সুদ কর হাজি বলবে। আমার হাজির গায়ে আমি কোনো কলঙ্কের দাগ লাগাইতে চাই না। তাহলে কি কি চান আপনি? শোন, তুই বিপদে পড়লে তোর টাকা নেওয়ার ব্যবস্থা আছে। আমি যাওয়ার আগে এই সব টাকা পয়সা ট্রান্সফার করে তোর কাকির নামে দিয়ে গেছি। এখন থেকে যা লাগবে ওইখান থেকে নেবে। আমি হাজি মানুষ, আমি সুদ টুদ খাই না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন আছে না নাই? জোরে বলেন। আরো জোরে বলেন, আছে না নাই? সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া হালাল না হারাম? আমার যুবক ভাইরে, কোরআনুল কারীম কি বলে আর হাদিসের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ বলেন যারা সুদ খাবে তাদের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর সুদ খাওয়ার গুনাহকে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সুদ খাওয়ার চেয়ে গুনাহ তার চেয়েও বেশি। আমার যুবক ভাইরে, এলাকার কেউ যদি একটা মেয়ের সাথেও জিনা করে আর যদি সমাজের কেউ সেটা জানতে পারে, সমাজের মানুষ তার বিচার করে কি করে না? কথা বলে না, কথা বলে না। আর বাস্তবে এটা যদি হয় মায়ের সাথে, তাহলে ওই মার ছেলের ওই এলাকার মধ্যে রাখবেনি। কথা বলে না, কথা বলে না। 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, 1 পয়সা সুদ খাইলে, সুদ দিলে, সুদের খাতায় সাইন করলে, সুদের সাক্ষী থাকলে, সুদের সহযোগিতা করলে তোমার আমলনামার মধ্যে সেই গুনাহ হয়। আমার দ্বারা দিয়ার মুহাব্বতের বাবারা, কলিজার থেকে কথাগুলো তোমাদেরকে বলছি। কেউ যদি কষ্ট পাও, আইসো, আমি সব জনগণের সামনে তোমার পায়ে ধরে মাপ চাবো, কিন্তু তারপরেও তুমি এই পথের মধ্যে যাইও না। কিয়ামতের ময়দানে তুমি যদি বলো আমার এলাকায় মুফতি সাহেব ছিল, আমাদেরকে এই গুনার থেকে বাঁচার জন্য বলে নাই, আমি কিন্তু বলে গেলাম। এই যে সবাই সাক্ষী, বলছি কি বলি নাই? আমি সবাইকে বাঁচার জন্য বলছি। তুমি যদি পায়ে ধরতে বলো তারপরেও ধরবো। আল্লাহর নবী বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, এই যে রক্তের নদীর মধ্যে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি পাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে তাদের কি হবে? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এই সুদখোরদের পেট হবে বিশাল বড় বড় মটকার মতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইউরা ইউরা ফি বুতুনিহিম আল হাইয়াত, ইউরা ফি বুতুনিহিম আল হাইয়াত। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পেটের মধ্যে এত বড় পেট হবে মটকার মতো, আর এই পেটের মধ্যে বড় বড় অজাগার সাপ থাকবে। আর ওই সাপগুলো হাসরের ময়দানের সকল মানুষগুলো দেখতে পারবে আর বুঝতে পারবে এরা হলো দুনিয়াতে সুদ খাওয়ার গুনাহ করেছে। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ।